ভেরি গুড মর্নিং। আজ 23শে মে 2024। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ সর্বজিতে। আর আজকে আমরা যাচ্ছি বারিপাদার শিমলিপাল ন্যাশনাল পার্কে। ওখানে আমরা 3 দিন স্টে করব। পুরো ভিডিও থাকবে আপনাদের সাথে। রাতের বেলা দেখতে পাইলো, গাছটা দেখতে পাইলো। চিতাবাঘ আছে, চিতাবাঘ আছে। দৌড়াবে খুলবো। রান্না করেছি কোথায় ইয়ে ভয় দেবার দেবো, ভয় দেবার। এই মুহূর্তে আমরা এলাম সীতাকুণ্ড ওয়াটারফলসে। আমরা আজকে এখান থেকে চলে যাবো সীতাকুণ্ড ওয়াটারফলস এবং সেটা করে আজকে আমরা ব্যাক করবো হোটেলে। তো হোটেলে ব্যাক করার পর কালকে আমাদের জঙ্গল সাফারি, যেটা আমরা আজকে কথা বলে এসেছি। তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা আমার সঙ্গে এনজয় করতে হবে। কোনোদিনই
অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে, অনেকটা রাস্তা। দেখা যাক কতটা হাঁটতে হয়। এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস যেখানে আমরা এসেছি, কিন্তু আমরা যে সিজনে এসেছি মানে মে মাসে, এখনো পর্যন্ত এখানে কোনো জল নেই, পুরো শুকিয়ে গেছে। অবশ্যই বর্ষার সময় এই সীতাকুণ্ড ওয়াটারফলসে আপনি সেই ফলস দেখতে পাবেন। আর এই ফলস এখান থেকে চলে গিয়ে ডিরেক্টলি চলে যায় এই রাস্তা দিয়ে। না না চুপ চলবো না, আমি এখানে ছবি তুলবো। রাতের অন্ধকারে এখন আমরা এখানে বনফায়ার করছি। মে মাস, এটা যথেষ্টই বনফায়ারের জন্য সঠিক সময় নয়, বাট ওই ইচ্ছে হলো তাই বনফায়ারে আমরা এখন লেগে পড়েছি। সব আসছে। হোটেলগুলো সেজে উঠেছে। ভেরি গুড মর্নিং। আজ 24শে মে 2024, আর আজকে আমরা যাচ্ছি সেই সাফারিটা করতে। আমাদের সাফারি করার জন্য আমাদের আছে গাড়ি, যদিও আপনি নিজের গাড়িও নিতে পারেন। নিচে গাড়ি যাওয়ার জন্য আমি যেটা আগে বললাম 180 সেন্টিমিটার অথবা তার বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাকে রাখতে হবে আপনার নিজস্ব গাড়িতে। আমরা গাড়ি নিয়েছি, এছাড়াও গাড়ি বুক করা যায় 4,800 টাকা দিয়ে আপনি গাড়ি বুক করতে পারেন। তো চলুন যাওয়া যায়, আপাতত এক্সপ্লোর করা যাক আমাদের এই নতুন জার্নি শিমলিপাল ন্যাশনাল পার্ক। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের রেজিস্ট্রেশন করার জন্য। একটা জিনিস যেটা হচ্ছে লাস্ট আমরা ডিসিশন নিয়ে এটাই আমরা ডিসাইড করলাম যে আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি না, বিকজ একজন গার্ড আমাদের নিতে হবে, যে জায়গাটা আমাদের নেই এবং রাস্তা যথেষ্ট খারাপ। আর আমার সবে নতুন আমি গাড়ি কিনেছি, তো আমি চাই না এই সময় আমার গাড়িতে কোনো ডাকবো, তবে 1 মাসের গাড়ি, তাই জন্য 5,000 টাকা দিয়ে 4,800 টাকা দিয়ে আমরা গাড়ি বুক করলাম। এসি বোলেরো গাড়ি বুক করলাম, তাতে করে আমরা বেরোচ্ছি। আর এখন টাইম হচ্ছে 8টা 8, আর এখন ভেতরে অভিরূপ গেছে যেখানে রেজিস্ট্রেশন পর্ব ছাড়ছে, যেখানে প্রতি জোন হিসাবে একটা পারমিট কস্ট আছে 100 টাকা করে এবং ক্যামেরা পিছু 50 টাকা করে। মোবাইলে ওরা কোনো চার্জেস নেন না। যেহেতু আমরা আছি 5 জনের 500, গার্ডের 100, 600, ড্রাইভারের 100, 700, এই 700 টাকা দিয়ে বুকিং হচ্ছে। অবশ্যই একটা গ্রুপে অ্যাটলিস্ট একটা আধার কার্ড ম্যান্ডেটরি। আমরা আছি গাড়িতে, আমাদের গাড়ি ঢুকে পড়েছে কোর এরিয়ার দিকে। আর নেক্সট 7-8 ঘন্টা আমাদের আর কেউ ডিস্টার্ব করবে না, কোনো নেটওয়ার্ক নেই। এক ক্ষেত্রে ঠিকই আছে, শান্তিভাবে ঘোরার জন্য আমরা বেস্ট এরিয়া এই শিমলিপাল ফরেস্ট।
আছি এই মুহূর্তে কোর এরিয়াতে, কিন্তু এখনো পর্যন্ত কিছু বাদর আর 3-4টে হরিণ আর কিছু দেখতে পাইনি সেরকম। ময়ূর দেখেছি একটা। তো দেখা যাক, কোর এরিয়ার মধ্যেই আছি, আপনাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে টাইগার রিজার্ভ ফরেস্ট। বাট আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আসতে হয় এই জায়গাটাতে মিনিমাম 6টার মধ্যে আপনাকে এই কোর এরিয়ায় ঢুকতে, মানে 5টার মধ্যে আপনাকে আপনার হোটেল বা আপনার কটেজ সেখান থেকেও সেটা আপনাকে বেরিয়ে পড়তে হবে। একটা দোকান পেয়েছি, কিছু স্ন্যাক্স কিনে নিই, বিকজ এখানে কোনো দোকান নেই। ছোট্ট একটা গ্রসারি শপ। আর আপনাকে এরিয়াটা দেখাচ্ছি, দেখুন। কত 1100 যাচ্ছি জারুন্ডা থেকে আরও একটা জায়গা, এটা বলছে একটা খুব ভালো ভিউ পয়েন্ট আছে। আর না ওইদিকে
চারিদিকে ভর্তি করে রেখে দিয়েছে, মানে সুন্দর। রিং হলেও রিং হবে। হ্যাঁ, এই হবে। আগের দিন আপনাদের সীতাকুণ্ড ওয়াটারফলস দেখালাম, যেখানে জল নেই, পুরো শুকনো। এখন আমরা এসেছি অফ সিজনে, তারপরেও এই ফলসটা এত জল, মানে এই গরমের মধ্যে। গণেশের ইয়েটা যাচ্ছি, দেখতে পাবো। জল খাবো। 1:30টার সময় আমাদের লাঞ্চ এই গভর্নমেন্ট কোয়ার্টারে, এই ক্যান্টিনটা। জঙ্গলের সাইডে ভালো করে লক্ষ্য করে আস্তে 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 আস্তে, গাড়ির আওয়াজটা একটু বেশি হচ্ছে গো। আস্তে, রাহুল একটু জুম কর, রাহুল একটু জুম কর। ব্যাস 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 ব্যাস। দাঁড়িয়ে আছে এটা ওয়াচ টাওয়ারে। তো এইখানে কিছু হরিণ দেখা যাচ্ছে, জানি না দেখতে পারবেন কি না, আমার লেন্সে অতটা হয়তো আসবে না। এই সাইডটাতে কিছু হরিণ আছে, এইটুকু জায়গাটাতে। আরও কিছু একটা আওয়াজ হুট করে এলো, সেটা আওয়াজ যাই না, খুবই ভয়ানক একটা বাজে তীব্র গর্জন একটা, বাট এটা কখনো বাঘের গর্জন নয়, কিছু একটা বাজে গর্জন। তো সবাই ওখানে লক্ষ্য করছে, আমি ওয়াচ টাওয়ারটায় দাঁড়িয়ে আছি, আর রিনিরা সব নিচে আছে, দেখছি কখন কিছু পাওয়া যায় কিনা। শিমলিপাল ভারতবর্ষ তথা উড়িষ্যার সব থেকে বড় টাইগার রিজার্ভ ফরেস্ট, যা প্রায় 2750 কিলোমিটার অবধি বিস্তৃত রয়েছে। আপনার যদি ঝর্ণা, পাহাড় আর জঙ্গল ভালো লেগে থাকে, তাহলে আপনার সব থেকে পছন্দের জায়গা হয়ে উঠবে এই উড়িষ্যার শিমলিপাল।
হাতে 2 রাত্রি 3 দিন সময় থাকলে আপনি অতি সহজে ঘুরে আসতে পারেন খুব কম খরচে এই শিমলিপাল। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার প্রথম বিদেশ ভ্রমণ থাইল্যান্ডের ব্যাংকক ও পাটায়াতে।